আলহামদুলিল্লাহ, আমি এখন আপনাদের সামনে সালফারের সালফারের অদ্ভুত লক্ষণগুলো আলোচনা করব। সালফারের মানসিক এবং অদ্ভুত লক্ষণগুলো নিয়ে আলোচনা করব। তো আশা করি আপনাদের খুব ভালো লাগবে সালফারের মানসিক লক্ষণ এবং অদ্ভুত লক্ষণগুলো। তো মানসিক অদ্ভুত লক্ষণের ক্ষেত্রে আছে যে দার্শনিক বা তাত্ত্বিক যে বিষয়গুলো সালফারের ভিতরে আমরা বেশি দেখতে পাই, এটা সবাই জানে যে দার্শনিক ভাবাপন্ন, সে নিজেকে দার্শনিক মনে করে। তুচ্ছ তুচ্ছ বিষয়, হ্যাঁ, খুব ছোট ছোট বিষয় বাদ দিয়ে ধর্ম, দর্শন, যুক্তি, হ্যাঁ, মুক্তি বা বড় বড় তাত্ত্বিক চিন্তা নিয়ে এমনভাবে ব্যস্ত থাকে যে সে নিজেকে বাস্তব জীবন বা সংসার সম্পর্কে সম্পূর্ণ উদাসীন হয়ে পড়ে। সে বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন বিষয় বলতে ধর্ম, দর্শন, হ্যাঁ, মুক্তি বা বড় বড় তাত্ত্বিক বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতে থাকে, বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা করে। ছোট ছোট জিনিসগুলো তার খুব দামি মনে হয়। এগুলো তার একটা দার্শনিক চিন্তা ভাবনার মধ্যে আমরা পাবো। নিজেকে মস্ত বড় পণ্ডিত এবং ধনী মনে করে। সে সবসময় নিজেকে খুব ধনী মনে করে। হ্যাঁ, দরিদ্র ও মলিন অবস্থায় থেকেও নিজেকে সে খুবই বুদ্ধিমান, প্রভাবশালী এবং বিরাট ধনী মনে করে। ধনী ভাবে নিজের কাছে, নিজেকে মনে করে যে আমি খুব ধনী, আমি খুব মূল্যবান জিনিস আমার কাছে আছে, এইরকম সে চিন্তা ভাবনা তার থাকে। তার গোসল এবং পানি পানের ক্ষেত্রে বিশেষ যে লক্ষণগুলো, সেগুলো আমি বলবো যে গোসল করতে বা শরীর পরিষ্কার করার জন্য তার ভিতরে একটা অনীহা কাজ করে, চরম অনীহা থাকে, একটা ভয় থাকে, ভয় এবং অনীহা গোসল এবং তার স্নান মানে শরীর পরিষ্কার করার ক্ষেত্রে। পানি গায়ে লাগার সাথে সাথেই সে, যদি শিশুরা হয় তাহলে পানি গায়ে লাগার সাথে সাথে শিশু উচ্চস্বরে কেঁদে ওঠে। এই জিনিসগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে প্র্যাকটিক্যাল ক্ষেত্রে আমাদের খুব কাজে আসবে। তার শরীরে পানি দেওয়ার সাথে সাথেই সে বাচ্চাটা কেঁদে উঠবে, কান্না করে উঠবে। এবার যদি আমরা আসি তার কাজের ক্ষেত্রে, অলসতা, কাজের প্রতি চরম অলসতা সেখানে আমরা যদি পাই, তাহলে শারীরিক এবং মানসিক কোনো পরিশ্রম সে করতে একদম তার ইচ্ছা হয় না। শারীরিক হোক এবং মানসিক হোক, কোনো পরিশ্রম সে অলসভাবে সময় কাটাতে খুব পছন্দ করে। এই যে জিনিসগুলো, যে ক্লাসিক্যাল যে চিকিৎসা, আমরা ক্লাসিক্যাল ট্রিটমেন্ট বলি, ক্লাসিক্যাল ওয়েতে আমরা যে চিকিৎসা করি, সেগুলোর ক্ষেত্রে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ। যে এই ক্ষেত্রে যদি আমরা এটাকে ফলো করি তাহলে আমরা কামিয়াব হব, সঠিক ওষুধ নির্বাচন করতে পারবো। তো কাজের ক্ষেত্রে এবং তার একটা অলসতা, শারীরিক এবং মানসিক কোনো পরিশ্রম সে করতে তার ইচ্ছা হয় না এবং সে অলসভাবে সময় কাটাতে খুব পছন্দ করে। এইবার যদি আমরা শারীরিক অদ্ভুত লক্ষণ দেখি, তাহলে সেখানে দেখবো যে বেলা 11টায় তার তীব্র একটা ক্ষুধা, হ্যাঁ, বেলা 11টা বাজে তার একটা ক্ষুধা লাগবে, ক্ষুধা অনুভব হবে, প্রচণ্ড ক্ষুধা, শূন্যতা বোধ এবং ক্ষুধার্ত বোধ করে সে। সেই সময় তার তাৎক্ষণিকভাবে কিছু খাইতে হয়, এরকম একটা খাইলে খুব ভালো লাগবে তার, এরকম একটা আছে। তাৎক্ষণিকভাবে সে খাইলেই তার খুব ভালো লাগবে। তার মাথার তালু এবং পায়ের তালুর ভিতরে জ্বালা এবং ঠান্ডা দুইটাই থাকে। মাথার উপরের অংশ, হ্যাঁ, যেটাকে আমরা ভার্টেক্স বলি, এবং এই অংশে পায়ের তলায় ভয়ানক জ্বালা অনুভব করে। মাথার উপরের তলায় জ্বালা এবং পায়ের তলায়ও জ্বালা। অথচ বিছানায় শুলে কিন্তু রোগী পা দুটো কম্বল বা বিছানার বাইরে রেখে সে ঠান্ডা বাতাসে রাখতে খুব পছন্দ করে। এই জিনিসগুলো তার ভিতরে পাবে। আর লাল ভাব, যেটা সালফারের যে লাল বলি, সব কিছু লাল, চোখের পাতা, ঠোঁট, হ্যাঁ, পায়ুপথ, তারপরে মূত্রনালী, চারিপাশে ত্বক, স্বাভাবিকভাবে এরকম একটা লালচে ভাব হয়ে যায়। সকাল 5টায় তার একটা ডায়রিয়া যদি দেখি, তাহলে আমরা ভোর সকাল 5টার ভিতরে একটা ডায়রিয়া, পেট ফাঁপা বা ডায়রিয়া আমরা পাবো। তার কিন্তু সকালে উঠে একটা মলত্যাগের একটা বেগ থাকে। সে সকালে উঠেই বিছানা ছেড়েই দৌড়াতে বাধ্য হয়। এটা তার সালফারের একটা লক্ষণ, প্রধান লক্ষণ। আর দাঁড়িয়ে থাকতে তার চরম অস্বস্তি। সে যে এক জায়গায় দাঁড়াই থাকবে, এক্ষেত্রে তার একটা চরম অশান্তি বা অস্থিরতা তার কাজ করে। সালফারের রোগীর জন্য সবচাইতে কষ্টকর এবং অস্বস্তিকর অবস্থান হলো সোজা হয়ে এক জায়গায় দাঁড়াই থাকা। সে সোজা হয়ে এক জায়গায় দাঁড়াই থাকতে পারবে না।
সমস্ত কাজ করবে, কাজ করতে দিবেন করবে, কিন্তু এক জায়গায় যদি সোজা হয়ে দাঁড়ায় থাকতে বলেন তাহলে সে দাঁড়ায় থাকতে পারবে না, কিছুক্ষণ পরেই সে টলমল করা শুরু করবে, বিভিন্ন উপসর্গ তার মধ্যে দেখা দিবে, এসে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারবে না। আর চুলকানোর পরে সালফারের যে ইরাপশন, যে চুলকানোর পরে জ্বালা, হ্যাঁ, এবং চুলকাইলে যে একটা আরাম, সেটাকে আমরা যদি বলি তাহলে ত্বকের ক্ষেত্রে চুলকানি এবং খোসপাসরস প্রথম দিকে খুব আরাম লাগে চুলকানোর পরে, কিন্তু চুলকাইতে চুলকাইতে যখন জ্বালা এবং রক্ত বের হয় তখন চুলকানি থামে। চুলকাইতে চুলকাইতে জ্বালা করবে এবং রক্ত বের হয়ে যাবে, তখন তার চুলকানি থামবে, এর আগে তার চুলকানি থামবে না। এই হলো তার সালফারের যে আমরা জিনিসগুলো দেখলাম সেগুলো হলো এইগুলাই। এর পাশাপাশি সালফারের বৈশিষ্ট্য, সালফারের যদি আমরা বৈশিষ্ট্য দেখি তো সেক্ষেত্রে আমরা দেখব যে নোংরা এবং অপরিষ্কার স্বভাবের, হ্যাঁ, নোংরা অপরিষ্কার স্বভাবের, অপরিচ্ছন্ন থাকে, গোসল করতে তার ওই যে তীব্র অনীহা, সে নিজের চারপাশে দুর্গন্ধ নিয়ে কোনো রকম তার মাথা ব্যথা থাকে না, চারিপাশে কিন্তু দুর্গন্ধ, কিন্তু এগুলো নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। অহংকারী এবং কাল্পনিক ধনী, সে ছেঁড়া পোশাকে থেকেও নিজেকে অনেক বড় পণ্ডিত, বিজ্ঞানী বা কোটিপতি মনে করে, তুচ্ছ জিনিসকে খুব মূল্যবান মনে করে। আবার অলস, ওই অলস এবং দার্শনিক ভাব যেটা বলছিলাম, সবসময় সে বড় এবং আধ্যাত্মিক মনে করে, এবং চিন্তা ভাবনা বাস্তবে কোনো তার মানে কোনো কিছুর সাথে তার নাই, হ্যাঁ, তো সে সব কিছু অলস। এবং এই জিনিসগুলো এবং মিষ্টি খাওয়ার তার প্রচণ্ড ইচ্ছা, এলোমেলো অগোছালো, হ্যাঁ, এই জিনিসগুলো যদি আমরা পাই তাহলে আমরা সালফার। সব ক্ষেত্রে তার একটা দুর্গন্ধ আছে, শরীরের সমস্ত জায়গায় ঘাম, মল, মূত্র, শ্বাস প্রশ্বাস, এগুলো সবগুলোর ক্ষেত্রে তার একটা দুর্গন্ধ আমরা পাবো। এই দুর্গন্ধগুলোকে আমরা খেয়াল করব, হ্যাঁ, খেয়াল করে যদি আমরা এই যে লক্ষণগুলো বললাম এগুলো যদি আমরা মিলাইতে পারি। আর একটা হলো কি, সে স্বার্থপর, প্রচণ্ড স্বার্থপর, তার ক্ষেত্রে প্রচণ্ড স্বার্থপরতা আছে, সে মানে নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না, এই আর গোসলে অনীহা, মিষ্টি পছন্দ করে, এইসব জিনিসগুলো যদি আমরা মিলিয়ে যদি সালফারকে প্রয়োগ করতে পারি তাহলে আমরা ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, যে ক্লাসিক্যাল ওয়েতে ট্রিটমেন্ট করব সেটা আমরা পাবো ইনশাল্লাহ, আমরা ভালো রেজাল্ট পাবো সালফারের ক্ষেত্রে। সালফার একটা এত দারুণ গুরুত্বপূর্ণ মেডিসিন, পলিক্রেস্ট মেডিসিন, যে সালফার ছাড়া আমাদের মানে চলেই না, সালফার আমাদের লাগবেই। তো এই ক্ষেত্রে আমরা সালফারকে প্রয়োগ করতে পারবো। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।